যে ব্যক্তি সালাত আদায় করে না তার হাতে জাবেহের মাংস খাওয়া যাবে কিনা, অর্থাৎ সে যদি জাবে করে তাহলে তার জবেহকৃত মাংস বা গোশটা খাওয়া যাবে কিনা। যেমন সে যদি গরু জবে করে, অথবা সে যদি ছাগল জবে করে, অথবা সে যদি মুরগি জবে করে, তাহলে সেটা খাওয়া যাবে কিনা। সালাত যে আদায় করে না, ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সে কুফরির মধ্যে আছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে সে কুফরি করলো। এছাড়া আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের এবং আমাদের অর্থাৎ আহলি কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত তরক করলো তারা কুফরি করলো। তাহলে এই কুফরি কাজটা এর মধ্যে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক, যেহেতু তিনি প্রতিদিন সালাত তরক করছেন, তাহলে এটার কুফরে আকবার, ছোট কুফরি নয়। সালাত তরক করাটা বড় কুফরি। যারা এই কুফরে আকবারের মধ্যে সম্পৃক্ত, তারা তওবা করে মুসলিম হওয়ার আগ পর্যন্ত তাদের হাতে জবেহকৃত কোনো পশুর গোশ খাওয়া যাবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা ওলামায়ে কেরামের, কিছু যদি ভিন্নমাত্রিক কথাও থাকে তার মধ্য থেকে।